আর আমি বিজেপি বিধায়ক থাকতেছি না। আপনি বিজেপিতে থাকবেন না? বিজেপি বিধায়ক থাকবেন? আমি বিজেপি হয় এখানে আর বিধায়ক হয়ে আসবো না। আমি এখানে জনগণের জন্য এসেছিলাম, রাজ্যকে গড়ে তোলার জন্য এসেছিলাম, ভালোর জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে আমি দেখেছি আমাকে নস্লীয় টিপ্পনী করতে হবে, ধর্মীয় রাজনীতি করতে হবে, হ্যাঁ, আর জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে আসছি ওইটাকে মানতে হবে না, ওইটাকে ভুলে যেতে হবে। আমি এইভাবে রাজনীতি আর করতে চাই না। মানে ধর্ম নিয়ে রাজনীতি মানে কোন কি বলতে চাইছেন? আপনার মূল বক্তব্যটা কি? আপনি কালকেরই আপনি বিধানসভায় দেখেন, কালকে একটা নস্লীয় টিপ্পনী হয়েছে, ধর্মীয় টিপ্পনী হয়েছে। দেখেন, আমরা যখন সংবিধানের উপরে প্রমিস করেছি, এখানে ঢুকলাম, তো আমাদের সংবিধান তো সবকে বরাবর মান্যতা দিচ্ছে। তো আমার জন্য একটা বিধায়ক হওয়ার পরে আমাদের একটা জিম্মেদারি থাকে, একটা ডিউটি থাকে যে আমরা শুধু মানুষ হয়ে চলি। মানুষে তো শুধু দুইটাই জাত আছে, স্ত্রী আর পুরুষ। ধর্ম একটাই আছে, মানবতা। অন্য তো সব কাল্ট। ওই কাল্টকে নিয়ে আমরা কেন রাজনীতি করব? অর্থাৎ কালকে যে ধরনের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে অগ্নিমিত্রা পালের বক্তব্য, আপনার এখনো পর্যন্ত আপনার দলের বিধায়িকা তার যে মন্তব্য, সেটাকে আপনি সমর্থন করছেন? দেখেন, এই দেশ, আমরা স্বাধীন ভারতে বসে আছি, অনেক সংখ্যালঘু ফ্রিডম ফাইটার্স আছেন যাদের রক্তের উপরে আমরা আজকে ফ্রিডমটা, এই হাওয়াটা নিচ্ছি। তো এইসব টিপ্পনী বিধানসভার ভিতরে ভালো না। রাজনীতি করার জন্য আপনি বাইরে যা কিছু করতে পারবেন, কিন্তু বিধানসভা মানে টেম্পল অফ ডেমোক্রেসি। কথা হচ্ছে, আমি কিছু কথা কব না, আমি একটাই কথা কব, যেসব বিজেপি পার্টি আমরাকে কথা দিয়ে বলে আমরা ইলেকশনে আমরাকে পাস করে দাও, আমরা ওটাই করব, সে ভাইটা আজকে নিজে হাতে সবুজ কথা কইছে। আমি যখন ইলেকশনে বিধায়ক হয়েছিলাম তখন আমি কিছু জনতাকে কথা দিয়েছিলাম, সেটা বলে না কথা করতে হবে না, তাহলে তার জন্য বলছি আমি বিজেপি পার্টি করবো না, ছেড়ে দেবো। তো ওটাই বলি, আমরা যে কি বলো তোমাদেরকে, আমরাকে যে কেউ যে কোনো কথা বলে আমরা এই করে দেবো ওই করে দেবো, তার কথা মতন আমরা কুলজে ঢুকে গেলাম। যে ভাই সেগুলো কথা বলে আমি তোমাকে ইলেকশনের টাইমে ওটা করে দেবো ওটা করে দেবো, তখন আমি বাপরে বাপ, তখন আমি ওর বড় ভাই হয়ে গেল, চাচা হয়ে গেল, আমি ওর কুলজের ভিতরে ঢুকে গেল। সাধারণ পাবলিক যা ইলেকশন পাস, তুই কি আর মই কে, এগুলা আমি দেখছি আমার লাইফে, আমি কত দেখিনি এগুলা। সব কথা বলে কথার কোনো দাম নাই, সে কথাটা সবুজ আজকে লাইভ পেলাম তোমাদের মাঝে। কিন্তু এই ভিডিওটা হার জায়গায় পৌঁছাচ্ছি। এখন কিন্তু বাঙালি ইলেকশন আছে, বাঙালির জনতা এখন জেনে যাবে কোনটা পার্টি করলে পারে সবাই শান্তিতে থাকতে পারবে।